মানুষ এখন আর শীতকালীন সবজির জন্য অপেক্ষা করে না। সারা বছরই শীতকালীন সবজি পাওয়া যায়। বাঁধাকপি তো সারা শীতকালের মধ্যে মনে হয় দুই একবার খেয়েছি, তারপর আর খাওয়া হয়নি। সেই জন্য হাজবেন্ডকে বলেছিলাম যে চিংড়ি মাছ যেহেতু আছে, একটু বাঁধাকপি এনো খাবো। তো বাঁধাকপি, তারপরে পুঁই শাক, আরো বেগুন টেগুন সবকিছু বাজার করে নিয়ে এসেছে। এগুলো অবশ্য কালকে রাতে বাজার করে এনেছে। তো রাতে আর তেমন বের করা হয়নি, অলসতা লাগছিল, সেই জন্য আর বের করিনি। পরে সকালে যখন কাজের বুয়া এসেছে বললাম যে বের কর তো সবকিছু। আর ঈদের জন্য এক গাদা বাজার করেছিলাম, সেগুলাই আছে। তাই মাসের বাজার তেমন একটা আনা হয়নি। যেগুলো আর্জেন্ট প্রয়োজন ছিল, শেষ হয়ে গেছিল, সেগুলাই আনিয়েছি। আর এদিকে লাউ ভাজি বসিয়েছি। আর সকালে রান্না বান্না থেকে আজকের ব্লগটা শুরু করেছি। সকালে লাউ ভাজি, এই তো ডিম রান্না করেছে আলু দিয়ে, আর একটু আলু ভর্তা করব। বাচ্চারা আলু ভর্তা দিয়ে ভাত খেতে খুব পছন্দ করে, সেই জন্য ভাবলাম যে একটু আলু ভর্তাও করি। আর তার মধ্যে বেশি করে আলু সেদ্ধ করা হয়েছিল, তাই কিছুটা আলু দিয়ে আলুর আর ডিম রান্না করলাম। আর এইদিকে ভর্তাটা বানাচ্ছে। ভর্তাটা বানাইলে কিন্তু আমার সকালবেলা খাবার দাবার সব রেডি হয়ে যাবে। আর ভর্তা বানানোর সময় এই যে শুকনা মরিচ যখন ডলে নেওয়া হয়, তখন যে ঘ্রাণটা আসে, আমার কাছে তো খুবই পছন্দ। আর আমি এই ভর্তা বানানোর পরেও কয়েকটা শুকনা মরিচ রেখে দিই, যেগুলো আমি গরম গরম ভাত, ভর্তা আর শুকনা মরিচ কামড়ে কামড়ে খাই। এদিকে ঝড়ে নাকি আম পড়েছে, তো আম পেয়েছি কিছুটা, চাচিমা দিয়ে গেছে। ভাবলাম যে আমের একটু খাটা বা টক রান্না করি। আর আমের এই খাটা বা টকটা আমার হাজবেন্ড পছন্দ করে, বাচ্চারা পছন্দ করে, শ্বশুর আব্বু পছন্দ করে, বিশেষ করে আহনাফ খুবই পছন্দ করে। তো সামান্য একটু হলুদ, সামান্য একটু লবণ আর চিনি আর পানি দিয়ে একবারে সেদ্ধ বসিয়ে দিলাম। যেহেতু একদম জালি আম, তো খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে। আর এটা একটু ঝোল ঝোল করে রান্না করব, কারণ আমের টকের যে ঝোলটা, সেটা দিয়ে ভাত খেতে বেশি ভালো লাগে। আমের সিজনে ছোট ছোট আম থেকে শুরু করে এই যে এরকম টাইপের যেটা রান্না করছে এখন, এই টাইপের আম থেকে শুরু করে যখন আটি হয়ে যায় আমের, তখন ওই শক্ত আম পর্যন্ত আমার বাসায় চলতে থাকবে আমের টক। আমের টকটা আমরা খুবই পছন্দ করি। আর বেশি টক হলে আবার পছন্দ করি না, কারণ বাচ্চারা বেশি টক খেতে পছন্দ করে না। হালকা টক মিষ্টি ঝাল হয় যেটা, সেই সেই আমের টক রান্নাটা বেশি পছন্দ করে। তো কথা বলতে বলতে আমার কিন্তু আম সেদ্ধ করা কমপ্লিট। এখন এটা তেলে দিব। আমি সরিষার তেল নিয়ে নিলাম। এখন একটা তেজপাতা দুই টুকরা করে দিয়ে দিলাম, কিছুটা শুকনো মরিচ দিয়ে দিলাম। এখন এটা সামান্য একটু ভেজে নিব। তারপরে আমি অনেক বেশি করে রসুন দিয়ে দিলাম। আর রসুনটা যখন হালকা ভাজা ভাজা হলো, তখন পাঁচফোড়ন দিয়ে নিলাম। এই পাঁচফোড়নটা হচ্ছে স্বপ্নের পাঁচফোড়ন। স্বপ্নের পাঁচফোড়নটার মধ্যে সরিষা থেকে শুরু করে সবকিছু পর্যাপ্ত পরিমাণ দেওয়া থাকে, তাই স্বপ্নের পাঁচফোড়নটা আমার খুব পছন্দ। তো এদিকে আমি মুরগির মাংস, দেশি মুরগির মাংস রান্না করেছি। সেটা আর ভিডিও করিনি, ভিডিওটা লং হয়ে যাবে তাই। আর শুধু আমের টকই রান্না করিনি, আমের টক রান্না করেছি, কাঁঠালের এঁচড় রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে, আর দেশি মুরগি রান্না করেছি। এই তো আজকের মতো রান্না বান্না এখানেই শেষ। আল্লাহ হাফিজ।